গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন। আমরা হয়তো অনেকেই জানি যে গ্রাম এবং শহরের পার্থক্য কেমন। গ্রামে বসবাস করলে কেমন সুবিধা, শহরে বসবাস করলে কেমন সুবিধা, এই বিষয়গুলো। কিন্তু আমি আজকে আমার এই ভিডিওতে সম্পূর্ণ গ্রামের অভিজ্ঞতা দেখাবো, এবং যে অভিজ্ঞতা হবে আপনার কাছে আমি মানে পজিটিভ না নেগেটিভ অভিজ্ঞতা নিয়ে মূলত আজকে কথা বলবো। আপনি যদি গ্রামে বসে থাকেন অথবা গ্রামে বসবাস করেন, হয়তো বুঝবেন যে গ্রামের মানুষদের চিন্তা চেতনা কেমন। অনেকেই হয়তো বা ভাবেন বা অনেক চিন্তক মানুষ যারা তারা হয়তো চিন্তা করেন যে গ্রামে সম্পত্তি থাকলে মানে 10% থাক, 20%, 30% থাক নাকি, এখান থেকে ওই শহরে যদি গিয়ে 1% জমি নিয়েও যদি ভারী করে থাকি হয়তো অনেক ভালো। এগুলো চিন্তা করার মেন কারণ কি, গ্রামে কি ঘটে। গ্রামে সবচেয়ে বেশি যেগুলো ঘটে, যে সমালোচনা চলে ব্যাপক মাত্রায়। দেখেন, জমি সংক্রান্ত বিষয় যদি বলি, আপনার বাপ মা, তাই না? কারণ আপনার বাপ আপনাকে জন্ম দিছে, আপনি পৈতৃক সম্পত্তি হিসাবে তো ভাগ পাবেন। আপনি ইসলাম বলেন, রাষ্ট্র বলেন, সামাজিক বলেন, সব দিকেই কিন্তু একটা বন্টন ব্যবস্থা আছে, তাই না? এই গ্রামে এমন অবস্থা যে আপনি পরিবারের বড় ভাই অথবা পরিবারের বড় বোন, আপনি পরিবারের জন্য কিন্তু অনেক কিছু করছেন, তাই না? কিন্তু দিন শেষে দেখবেন যে এই গ্রামে সবচেয়ে বেশি যেটা ঘটে, বড় ছেলে অথবা মেজো ছেলেদের কিন্তু জমির ভাগ দিয়ে দেয় ওই বাবা মাগুলা। এবং দিন শেষে কি হয়, এই যে জমি ভাগ না পাওয়া, এখান থেকে যে একটা প্রতিহিংসার জন্ম হয়, দেখবেন যে দিন শেষে এই প্রতিহিংসার কারণে গোষ্ঠীগতভাবে অনেক ঝামেলায় চলে। চিন্তা করে দেখবেন যে কেমন অবস্থা চলে। আপনি যদি ভালো মন্দ চিন্তা করে দেখবেন যে এই জমির কারণে জমি যখন বন্টন হবে, আপনার চাচার সাথে আপনার বাবার সম্পর্ক খারাপ হবে। এই যে বোন, মানে বাবার বোন, আপনার ফুবু, হ্যাঁ, কত আদরে ফুবু থাকার কথা, তাই না? এই জমি সংক্রান্ত যখন ভাগ বন্টন হবে, এই ফুবুরা হয়ে যাবে একবারে বেওয়াজ। এই ফুবুদের কোনো সম্পত্তি দেওয়া হবে না। এই ফুবুগুলা পরের সংসারে কিভাবে থাকবে, ওই বছরে একবার বা দুইবার হয়তো বা কোনো কাপড় দেওয়া হবে, হয়তো বা দাওয়াত দেওয়া হয়ে করে খাওয়ানো হবে, এটাই। কিন্তু এই পরিবার, এই গ্রামে মানুষ এরও বেশি খুব কম করে। আমি আমার এই 26 বসন্তে আমি যেটা দেখেছি, এই বিষয় নিয়ে মূলত কথা বলছি আর কি। আপনি চিন্তা করে দেখবেন যে কতটুকু কষ্ট পেলে এই গ্রামের মানুষদের অর্থাৎ এই নারীরা কতটুকু কষ্ট পেলে এমন ঘটনা ঘটে। কি ঘটে, যে নামাজে পড়লে আমরা হয়তো বা সবাই জানি যে একটা দোয়া পাঠ করি, আল্লাহ তুমি আমাদের বাবা মারা যারা যেভাবে আমাদের লালন পালন করছে, ঠিক তুমিও তাদের লালন পালন করো। মানে কি, ওই যে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, উচ্চারণ হয়তো ভালো না, কারণ আমি ধর্মের কোনো লোক না, এবং কি আমি পর্যন্ত বলে কি আলিফ বাতা পর্যন্ত আমি ঠিকভাবে জানি না, যার কারণে আমি হয়তো বা এই উচ্চারণগত আমার সমস্যা থাকতেই পারে। কিন্তু দেখবেন যে কতটুক হতাশ হলে বা কতটুকু কষ্ট পেলে অথবা কতটুকু দুঃখ পেলে যে একজন 60 বা 70 ঊর্ধ্বে বয়সের মহিলাও নামাজের সময় এই বাবা মায়ের জন্য দোয়া করে না। এই যে হচ্ছে গ্রামের একটা চিত্র। মানে আমি একদম এই দৃশ্যটা ভালোভাবে দেখছি। কতটুকু কষ্ট পেলে ভাই বোনের মধ্যে সম্পর্কের ফাটল ধরে বাবা মা বৃদ্ধ বয়সে হইলো এই ছেলে মেয়েরাই আর ওই ছেলে মেয়েদের দেখে না। কারণ আমি আমার দায়িত্ব জায়গা থেকে আমি একটা যেহেতু একটা সার্ভিসে আছি, একটা জব করি, একটা অলাভজনক প্রতিষ্ঠান, যেখান থেকে আমরা সবসময় মানুষদের সেবা দেওয়ার চিন্তা করি। আমার এই অফিসে যখন মানুষ আসছে, সবচেয়ে বেশি মানুষ আসছে এই বৃদ্ধ বয়সের মানুষগুলা, যাদের ছেলে মেয়েরা দেখে না, কোনো কিছু করে না, এসে কিন্তু হাত পাতে বলে যে আমাদের এই রোজা রমজানের দিনে কষ্ট হচ্ছে, অমুক কষ্ট হচ্ছে, ওষুধ নাই, কোনো কিছু নাই। এই যে হয়, এগুলো কেন হয়? এগুলো সবচেয়ে বড় সমস্যা হয়েছে এই জমি জমা বন্টন, সন্তানদের ন্যায্যভাবে বন্টন না করে দেওয়া। তারপরে দেখেন কি হবে, এই জমি সংক্রান্ত একটা চলে গেল ব্যাপার। আরো বড় বিষয়টা কি হচ্ছে, এই গ্রামের মানুষরাই এমন অবস্থা করে, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের কি ইমাম, কত ওনারাই ভালো জানে ধর্মের অবস্থা কি।
ওনারাই ভালো জানে ধর্মের বাণী কি। আমরা কিন্তু যারা আম মানুষ চাই শুধু সেজাতে চায় রাখাতের নামাজের হিসাব আমি পারি না, তাই না? আর তারা কিন্তু কি করে, তারাবির ওই 20 টাকা তারাবির পরে কত কষ্ট করে কি করে খতম তারাবির পরে, আর পিছন থেকে আমরা হিসাব ভুল ধরি যে হুজুর আপনি নামাজ ভুলেছে, অমুক ভুলেছে, রাস্তাঘাটে কত রকমের সমালোচনা করি, অথচ নিজের পুটকির মধ্যে একবার কি পায়খানায় ভরা হয়ে গেছে গা, অথচ আমরা সমালোচনা করি। এই যে গ্রামে বেশি হয়, শহরে কি হয়, শহরে কিন্তু এত সমালোচনা আছে কিনা আমি তেমন শহরে জীবনে দেখি নাই আর কি। তো আরো একটা সমালোচনা হচ্ছে কি, আপনার ঘরে যদি কোনো মেয়ে বড় হয়, আপনার ঘরে যদি কোনো ছেলে যদি অনার্স শেষ করে অথবা পড়াশোনা করতেছে, তাদের চাকরি বাকরির ক্ষেত্রে কি হবে, বসে আছে, তাই না? কারণ চাকরি এই সমাজের জন্য একবারে সোনার হরিণ। কিন্তু কি করবেন, দেখবেন এই সমাজের মানুষরাই ওই আপনার মেয়ে বসে আছে, আপনার ছেলে বসে আছে, তারা বলবে কি, কিরে তোমার ছেলে মেয়ে কি পড়াশোনা করে নাই, ভালোভাবে পড়াশোনা করে নাই, যে চাকরি হচ্ছে না, বাকরি হচ্ছে না, বেকার বসে আছে। এই দৃশ্যগুলো সবচেয়ে বেশি সমাজে ঘটে। আর কি হবে জানেন, এই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই সমাজের এই গ্রামের মানুষরা, যে সন্তান যখন বড় হবে তাকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তেমন কোনো ভূমিকায় এই গ্রামের মানুষদের তেমন থাকে না। আর যারাই হয়তো থাকে তাদের হয়তো ব্যতিক্রমী মানুষ শহরে ভাব আসে, অথবা তারা মানে একটু সচেতন। মানে আমি এই বিষয়গুলো একটু তুলে ধরলাম। চিন্তা করে দেখবেন যে পিতা মাতাদের অবশ্যই কিন্তু সন্তানের প্রতি দায়িত্ব আছে, আর সন্তানেরও কিন্তু পিতা মাতার প্রতি হক আছে, তাই না? এর মধ্যে বড় একটা হক হচ্ছে পিতা মাতার জন্য অবশ্যই সন্তানের ভালো দিনদার মেয়ে দেহে, দিনদার ছেলে দেহে বিয়া দেয়, তাদের জন্য আকিকা দেয়, কত রকমের কত কি করে, তাই না? এইগুলা করতে হয়। কিন্তু আবার তারপরে চিন্তা করে দেখবেন যে সন্তান যদি ভালো কিছু করে, বাপ মা একটু জন্য করে, কারণ বাপ মা এই সমাজের এই গ্রামের মানুষরা বাপ মায়ের সাথে একবার বন্ধুত্বপূর্ণ থাকতে পারে না, যার কারণেই হয়। আর যদি এই সমাজে এই গ্রামের মানুষরা যদি ভালো কিছু করে, তাহলে দেখবেন যে বাপ মায়ের যে দায়িত্ব, এই দায়িত্ব জন্যই করে। তো আরো যদি চিন্তা করে দেখি যে গ্রামে কি ঘটনা ঘটে, কারো যদি 5 কাঠা 7 কাঠা অথবা 1 বিঘা 10 বিঘা, 1 বিঘা 10 বিঘা কেন 100 বিঘা সম্পত্তিও থাকলে, ওই যায় হেরে নামাজ পড়ে শেষে যায় এলো বাড়ির জমিন হোক অথবা ক্ষেতের জমিনের আইল হোক, যায় হেরে কি করবো, সোজা দাঁড়ায় দেখবো যে কি আইল ঠিক আছে কিনা, অমুক ঠিক আছে কিনা, এই যে আইল ঠিক আছে কিনা দেখবো, যে কি আমার জমিনে ঢুকছে কিনা, কোদাল মারবো তেরি করে, যেন আর কেউ পাড়া মারলে আইল ডেবে যায় ওর মধ্যে হয় 300, দেখবেন যে 1 হাত 2 হাত কারো ভিতরে ঢুকে পড়ছে। এই যে গ্রামে এগুলা কিন্তু করে গ্রামে। আরো কি করে দেখেন, কোনো একটু যদি শত্রুতা থাকে বাপের সাথে অথবা দাদার সাথে, যায় ছেলের সাথে বাজে দেবে শত্রুতা, ওই মেয়ে বিয়ে হবো, গড় গাইতেছে বা সম্বন্ধ আইতেছে, দেখবেন যে এই বাপের সাথে শত্রুতার কারণে অথবা গোষ্ঠীগত কোনো শত্রুতা আছে, এই শত্রুতা আপনি মেয়ের প্রতি বাজাই দেবা, যা হেরে কানাকানি করে হেরে আরেক জায়গায়, মানে 10 টাকা 20 টাকা অথবা 100 টাকা 1000 টাকা খরচ করিলেও যাই বলবো যে অমুকের মেয়েটা তো সমস্যা, তমুকের মেয়ের সমস্যা। এইগুলা ঘটে পাই গ্রামে, এগুলো গ্রামে। কারণ আপনি চিন্তা করে দেখবেন শহরে কিন্তু এমন ঘটে না। সবাই যার যার মতো স্বাধীনভাবে চলে। ভাই আমার জীবন আমাকে চলতে হবে। আমি জানি যে আমি যদি টাকা ইনকাম না করি এই দুনিয়াতে কোনো আমার ভাত নাই। আমি জানি আমার যদি ভালো কিছু না থাকে, কোনো ভাই কোনো কিছু মানুষ এই পৃথিবীর কোনো মানুষই আমার স্মরণ করবো না। দিন শেষে কি হবো, জাহের আমি কবরে যাই শুয়ে থাকবো সব কিছুই। কিন্তু আমি যদি ভালো থাকি, এই যে আমার নাম সুনাম এই ভালো মানুষটাই বলবে যে অমুকের ছেলে ভালো ছিল, তমুকের ছেলে ভালো ছিল। এই যে অমুকে বাপের নাম হইলো, নিজের নাম হইলো, এই হচ্ছে ভালো মানুষের লক্ষণ। কিন্তু আমাদের গ্রামে সবচেয়ে বড় এই সমস্যাটাই হয় যে গ্রামের মানুষরা আসলে মানে সমালোচনার বেশি হয়, সুদের ব্যবসা করে। আরো গ্রামের চিত্র কিছু তুলে ধরি, সুদের ব্যবসা করে, একদম সুদের ব্যবসা করে, চৌরাস্তার মোড়ে ওই 3 রাস্তার মোড়ে দোকানে বয়ে হই আয়ের ধর্মের বাণী দিব, নামাজ পড়ো, এটা পড়ো, ওটা পড়ো, এটা করো, তারপরে মনে করেন যে রাজনীতি আলাপ শুরু করে দিব। কিন্তু চিন্তা করে দেখছেন সে কিন্তু একবার সুদের ব্যবসা করে। পবিত্র কোরআনের সুদ সম্পর্কে যেভাবে বলা আছে, যেভাবে সুদের শাস্তির কথা বলা আছে, তাকে সবাই কি জানে, বা উনি কিন্তু জানার পরও কিন্তু সুদের ব্যবসা করে, এটা কিন্তু থামে না।
তারপরে কি করবেন, গ্রামে গ্রামে এমন শত্রুতা হয় যে অমুকের সংসার ভালো হইতেছে, তমুকের সংসার ভালো হইতেছে, আরে ক্ষতি করার লাভ কি, ক্ষতি করে অমুকে গোয়াল করে যে বিষ দিয়ে দিব, একদম বিষ দিয়ে একবারে এই গরু ছাগল বাছুর যা আছে সব মেরে ফেলবো। আরে ভাই, আপনার সাথে আমার শত্রুতা আছে ঠিক আছে, কিন্তু আমার যে পোষা প্রাণীগুলা এগুলো তো শত্রুতা নেই। এই শত্রুতা সাধন করে এই গ্রামে, এই শত্রুতা সাধন করে কিন্তু এই গ্রামে। তো গ্রামের অনেক ইতিবাচক দিকগুলো হয়তো আমি শেয়ার করলাম, তাই না? কিন্তু গ্রামে অনেক ভালো দিক আছে, আমি এটা হয়তো অন্য কোনো ভিডিওতে বলবো আর কি। আজকে মানে একবারে খারাপ দিকগুলোই মূলত শেয়ার করলাম। তো যারা আরও আপনার কাছে গ্রামের আরও কোনো খারাপ দিক থাকলে আমার ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারেন, বলতে পারেন কোনো আপনার খারাপ অভিজ্ঞতার কথা। আসসালামু আলাইকুম।